এবার সত্যি মারা গেলেন বলিউডের সোনালী যুগের আইকন খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। একের পর এক গুজব ছড়ানো নিয়ে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ভারতীয় মিডিয়া পাড়ায়। ধর্মেন্দ্রের মৃত্যুর গুজবের খবরে অনেকেই ব্যথিত হয়েছেন, ভারাক্রান্ত হয়েছেন অতীতের স্মৃতি মনে করে। তবে যে মানুষটি এবার সত্যি চলে গেলেন তাকে ঘিরে মুষড়ে পড়েছে গোটা বলিউড ইন্ডাস্ট্রি। তবে ভারতের শ্রেষ্ঠ তারকাদের একজন নয়, বরং ধর্মেন্দ্রর হবার কথা ছিল সাধারণ একজন। আজকের আধুনিক মুম্বাই থেকে তার গ্রামের দূরত্ব ছিল অন্তত 1700 কিলোমিটার। পাকিস্তানের সীমান্তবর্তী পাঞ্জাবের অচিন এক গায়ে জন্ম নেয়া সেই মানুষটাই হয়ে গেলেন ভারতবর্ষের আইকন। সবশেষে জীবন নামের অধ্যায় শেষ করে পাড়ি জমালেন না ফেরার দেশে। সিনেমাকে উৎসর্গ করা ধর্মেন্দ্রর জীবনের অজানা গল্প নিয়ে থাকছে আজকের বিশেষ এই আয়োজন। কখনো অ্যাকশন হিরো, কখনো রোমান্টিক নায়ক, আবার কখনো দর্শককে আবেগে মাতিয়ে তুলেছেন। পর্দায় দৃঢ় চেতা নায়ক হলেও বাস্তব জীবনে তিনি ছিলেন সংবেদনশীল, মানবিক এবং সাধারণ মানুষের মতো মানুষ। বলছি ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির গোল্ডেন টাইমের আইকন ধর্মেন্দ্রর কথা। টানা 60 বছরের বেশি সময় ধরে তিনি অভিনয় করেছেন, সিনেমাকে দিয়ে গেছেন অনবদ্য এক আখ্যান। পর্দায় আর দেখা হবে না বলিউডের এই অভিনেতার। 89 বছরের দীর্ঘ এক জীবন শেষে রেখে গেছেন কেবলই স্মৃতি। পাঞ্জাবের এক ছোট্ট গ্রাম থেকে উঠে এসে ধর্মেন্দ্র হয়ে গেছেন বলিউডের হি ম্যান, যার চরিত্র, স্টাইল এবং উপস্থিতি আজও ভক্তদের মনে অমলিন। জন্ম 1935 সালের 8 ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানা জেলার নাসরালি গ্রামে। পিতার নাম ধরম সিং দেওল। ছোটবেলায় তিনি স্কুলে হেঁটেই যেতেন, স্বপ্ন দেখতেন সিনেমায় অভিনয়ের। এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি তো মাটির মানুষ, পর্দায় নিজেকে দেখতে চেয়েছিলাম শুধু। তারপরও সাফল্য এলে মনে হয়েছে আমি এখনো সেই গ্রামের ছেলেটাই। তবে সিনেমার জগতে তার পথ সহজ ছিল না। প্রযোজকের অফিসে পৌঁছাতে তাকে অনেক দূর হাঁটতে হতো। আর্থিক সংকটও ছিল। তিনি একবার বলেছিলেন, শুরুতে মুম্বাইয়ে আমার বাড়ি ছিল না, তাই একটি গ্যারেজে থাকতাম। টিকে থাকার জন্য একটি ড্রিলিং ফার্মে কাজ করতাম। মাসিক বেতন ছিল 200 টাকা, আর অতিরিক্ত আয়ের জন্য ওভারটাইমও করতাম। অথচ আজ তার অভিনয়, প্রযোজনা, বিজ্ঞাপন ও বিনিয়োগের মাধ্যমে তার আনুমানিক সম্পদ $60 থেকে $70 মিলিয়ন, প্রায় 500 থেকে 535 কোটি টাকার সমান। 1960 সালে ফিল্মফেয়ার আয়োজিত প্রতিভা প্রতিযোগিতায় জেতার মাধ্যমে তিনি প্রথম সিনেমার সুযোগ পান। আত্মপ্রকাশ হয় দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমা দিয়ে। তবে জনপ্রিয়তা আসে বন্দিনী এবং 1975 সালের ব্লকবাস্টার শোলে থেকে, যা বদলে দিয়েছিল ভারতীয় সিনেমার ইতিহাস। যদিও অভিনয়ের শুরুর দিকে সাধারণ চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। অনপাদ, বন্দিনী, অনুপমা, আয়া সাভান, ঝুমকে। এরপর 1966 সালে ফুল আর পাত্থার সিনেমা দিয়ে তার প্রথম বড় হিট। দর্শক চমকে দিয়েছিলেন গায়ের শার্ট ছাড়াই অভিনয় করে। শোলে, ধর্মবীর, সীতা আর গীতা অ্যাকশন, রোম্যান্স, কমেডি ও মানবিকতা একসাথে ফুটে ওঠে। 1970-এর দশকে হেমা মালিনীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা ছিল সে সময়ের হট টপিক। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত হলেও 1980 সালে হেমাকে বিয়ে করেন। সে ঘরেও এসেছিল 2 কন্যা, ঈশা ও অহনা। পর্দায় হেমা ধর্মেন্দ্র জুটি সর্বাধিক জনপ্রিয় সিনেমাগুলো ছিল শোলে, সীতা আর গীতা, ড্রিম গার্ল। হেমা লিখেছিলেন, ধর্মেন্দ্র ছিলেন শক্তি ও কোমলতার বিরল মিশ্রণ। এরপর ধর্মেন্দ্র নেমেছিলেন রাজনীতিতে। 2004 সাল থেকে 2009 পর্যন্ত রাজস্থানের বিকানার থেকে বিজেপি পার্লামেন্টের সদস্য ছিলেন তিনি। সংসদীয় কর্মকাণ্ডে খুব সক্রিয় ছিলেন না, বরং চলচ্চিত্র ও খামারের কাজে বেশি মনোযোগ দিতেন। তিনি বলতেন, রাজনীতি আবেগপ্রবণ মানুষের জন্য নয়, এটা মোটা চামড়ার লোকদের জন্য। ফিল্মফেয়ার আজীবন সম্মাননা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মভূষণ, বাবা সাহেব আম্বেদকর অ্যাওয়ার্ড সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। অন্তিম সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি আমার দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমাকে যদি সে কারণে মনে রাখা হয় সেটাই যথেষ্ট।